নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রম পরীক্ষার ২ নম্বরের প্রশ্নের সাজেশন পার্ট ২। প্রশ্ন ৫, জোলভেরাইন কি? উত্তর জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক বৈষম্য ও বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে ১৮১৯ খ্রিস্টাব্দে একটি শুল্কসংঘ প্রতিষ্ঠিত হয় যা জোলভেরাইন নামে পরিচিত। প্রশ্ন ৬, মুক্তদার নীতি কাকে বলে? উত্তর চীনে ইউরোপীয় দেশগুলির ঔপনিবেশিক আধিপত্য স্থাপনের ফলে আমেরিকা শঙ্কিত হয়ে পড়ে। তারা ভাবতে শুরু করে এর ফলে চীনে আমেরিকার বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। এই পরিস্থিতিতে ১৮৯৯ খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীন সম্পর্কে যে নীতি গ্রহণ করেছিলেন তা মুক্তদার নীতি নামে পরিচিত। প্রশ্ন ৭, রক্তাক্ত রবিবার কাকে বলে? উত্তর ১৯০৫ খ্রিস্টাব্দের ৯ই জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রায় ৬,০০০ শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন। শ্রমিকদের দাবি ছিল ১, রাজনৈতিক বান্দীদের মুক্তিদান, ২, সংবিধান সভা আহ্বান, ৩, শ্রমিকদের কাজের সময় ৮ ঘণ্টা নির্ধারণ। এই মিছিলে জারের পুলিশ নির্বিচারে গুলি চালালে ১,০০০-এর বেশি শ্রমিক নিহত এবং ২,০০০-এর বেশি আহত হয়। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। প্রশ্ন ৮, নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি কাকে বলে? উত্তর বলশেভিক বিপ্লবের ১৯১৭ খ্রিস্টাব্দ পর রাশিয়ায় কৃষি ও শিল্পক্ষেত্রে বিপর্যয় দেখা দিলে বাস্তববাদী প্রেসিডেন্ট লেনিন বিশুদ্ধ সমাজতন্ত্রের পথ থেকে সরে এসে এক নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা ১৯২১ খ্রিস্টাব্দ করেন। এটি নতুন অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি বা এনইপি নামে পরিচিত। প্রশ্ন ৯, উষ্ণজল নীতি বা বরফমুক্ত সমুদ্র উপকূল পর্যন্ত বিস্তার নীতি কাকে বলে? উত্তর রাশিয়া একদা বাল্টিক সাগরের পথ ধরে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করত। কিন্তু সমস্যা ছিল যে বাল্টিক সাগর সারা বছর বরফমুক্ত ছিল না। তাই রাশিয়া বরফমুক্ত কৃষ্ণসাগর দার্দানেলস প্রণালী অতিক্রম করে ভূমধ্যসাগরে পৌঁছানোর উদ্যোগ নেয়। রাশিয়ার এই পরিকল্পনা উষ্ণজল নীতি বা বরফমুক্ত সমুদ্র উপকূল পর্যন্ত বিস্তার নীতি নামে পরিচিত। Like, comment, subscribe for next part.